বন্ধুরা হোয়াটসঅ্যাপের কিন্তু একটা ধামাকা আপডেট এসেছে, সেটা হচ্ছে ইউজার নেম। আর আজকের ভিডিওতে সেই ইউজার নেম কীভাবে হোয়াটসঅ্যাপে সেট করতে হয় এবং হোয়াটসঅ্যাপের ইউজার নেম ঠিক কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো সর্বপ্রথম চলে যাবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে কর্নারে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই সেটিংস অপশনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো তুমি কি করবে, তোমার যে প্রোফাইল আইকনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করতেই দেখো নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে এবং তারই মধ্যে কিন্তু ইউজার নেম নামে একটা অপশন রয়েছে এবং লেখা রয়েছে দেখো রিজার্ভ ইউজার নেম। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করতে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে। তো নিচে দেখো ক্রিয়েট ইউজার নেম নামে একটা বাটন চলে এসেছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করতে কিন্তু ইউজার নেম নামে একটা বক্স চলে এসেছে। এখন আমি আমার নামের সাপেক্ষে বা যে ইউজার নেমটা আমি রাখতে চাই সেটা এখানে লিখে দিব। তো আমি এখানে রোহিত লিখলাম। দেখো এখানে কিন্তু ইউজার নেম নট অ্যাভেলেবল দেখাচ্ছে, অর্থাৎ যতক্ষণ না তোমার অ্যাভেলেবল দেখাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে 26 অ্যাড করলাম, দেখি অ্যাভেলেবল হয় নাকি না, তাও নেই। তো এখন কিন্তু আমার ইউজার নেমটা অ্যাভেলেবল পেয়ে গেছি, এটাকে আমি সেভ করে দিব। আর সেভ করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো দেখো এখানে লেখা দেখাচ্ছে ইউ রিজার্ভ, আমার ইউজার নেমটা শো করছে এবং নিচে দেখো ভালো করে লেখা রয়েছে সুন ইউ ক্যান শেয়ার ইউর ইউজার নেম ইনস্টেড অফ ইউর ফোন নাম্বার। অর্থাৎ এই ফিচারটা যখন রোল আউট হয়ে যাবে তখন থেকে কিন্তু তোমাকে আর কাউকে মোবাইল নাম্বার শেয়ার করে মেসেজ করতে হবে না। সরাসরি যে কেউ তোমার এই ইউজার নেমটা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এবং সরাসরি তোমাকে সে মেসেজ করতে পারবে বা তুমি অন্য কারোর ইউজার নেম সার্চ করে তাকে সরাসরি মেসেজ করতে পারবে। তো কি করবে, জাস্ট এই ডান বাটনে ক্লিক করে দিবে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।